হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের প্রিপোজিশনের উপরে একটা ক্লাস এনেছি যেটা খুবই ইম্পর্টেন্ট, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রিপোজিশন ইন এর ব্যবহার, ইন কোথায় কোথায় বসে আজকে তার বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম ব্যবহারটা সাধারণত বড় জায়গার পূর্বে ইন বসে। বড় জায়গা বলতে বড় স্থান, তার পূর্বে ইন বসে। যেমন একটা এক্সাম্পল, উই লিভ, আমরা বাস করি ইন কলকাতা। তাহলে কলকাতা একটা বড় জায়গা, তার পূর্বে কে বসে? ইন বসে। 2 নম্বর ব্যবহার দেখো, সালের আগে। সালের আগে ইন বসে। সাল মানে বুঝতেই পারছো, তো তার আগে কি? ইন বসবে। যেমন একটা এক্সাম্পল, হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন 1991, সে 1991 সাল। এই 1991 সালটা কি? একটা সাল, তাই তার আগে ইন বসে। 3 নম্বর ব্যবহার কি? কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে ইন বসে। যেমন দেয়ার আর 20 স্টুডেন্ট ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে কতজন ছাত্র আছে? 20 জন ছাত্র আছে, তাই কি? ভিতরে বোঝাচ্ছে, তাই আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করলাম। 4 নাম্বার দেখো, কোনো মাসের নামের পূর্বে ইন বসে। মাস মানে জানো তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরা মাস, তাই এদের নামের আগে ইন বসবে। যেমন হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করছে ইন মে, সে মে মাসে জন্মগ্রহণ করছে, তাই মাসের নামের আগে ইন দিলাম। তরল পদার্থ দিয়ে কিছু লিখলে ইন বসে। তরল পদার্থ সাহায্যে যদি তুমি কিছু লেখো, তাহলে তার আগে কি বসবে? ইন। ধরো আমরা এই পেনের সাহায্যে লিখি, তা পেনের ভিতর কি আছে? কালি, তাই ইন বসবে। ধরো একটা এক্সাম্পল, রাইট ইউর নেম, তুমি তোমার নামটা লেখো ইন ইঙ্ক। ইঙ্ক মানে কি? কালি। কালি দিয়ে তুমি তোমার নামটা লেখো, তাহলে কালি একটা তরল পদার্থ, আর এই তরল পদার্থ দিয়ে যখন তুমি কিছু লিখবে, তার আগে কি বসবে? ইন বসে। 6 নম্বর ব্যবহার, কোনো অবস্থা বা পরিস্থিতি বোঝাতে ইন বসে। যেমন সি ইজ ইন পোভার্টি, সে দরিদ্র অবস্থার মধ্যে এখন আছে, তাহলে এটা একটা অবস্থা। বা হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদের মধ্যে আছে, তাহলে এটা তার একটা অবস্থা বোঝাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। পেশা নির্দেশ করতে ইন বসে, পেশা বা কাজ। যেমন হি ইজ ইন বিজনেস, তার মানে সে ব্যবসা করে, এটা একটা তার পেশা। অথবা মাই ফাদার ওয়াজ ইন দ্য আর্মি, আর্মি একটা কি? পেশা, তার আগে কি বসে? ইন বসে। বিজনেস একটা পেশা, তার আগে ইন বসে। সময়সীমা বোঝাতে ইন বসে। সময়সীমা যেমন ইট উইল বি রেডি, এটা রেডি হয়ে যাবে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে, তাহলে একটা সময়সীমা বোঝাচ্ছে এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, তাহলে সময়সীমা বোঝাতে ইন বসে। সকালবেলা এবং সন্ধেবেলা টাইম বোঝাতে ইন বসে। যেমন ইন দ্য মর্নিং সকালবেলা, ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলা। এই হলো ইনের বিস্তারিত ব্যবহার। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।